আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি চ্যাপ্টার 1 স্পেসে বক্ররেখা, তিতাস প্রকাশনী চ্যাপ্টার 2 স্পেসে বক্ররেখা, এটা পার্ট 37। থিওরাম 28 সায়েন্স ভিউ, আর তিতাসে সম্ভবত 12 অথবা আপনারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন। 18 সাল এবং 20 সালে আসছিল। সমতুল্য বক্ররেখার ইভলিউট কুণ্ডলী হবে। কি বলছে? সমতুল্য বক্ররেখার ইভলিউট কি হবে? কুণ্ডলী হবে। এটা আমাদের কি কুণ্ডলী হবে, যে এটা কি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যদি বক্ররেখা আর ইজ ইকুয়াল টু আর অফ এস, এই একটা কি একটা বক্ররেখা, এর নাম হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর অফ এস, যা কি সমতুল্য বক্ররেখা হয়, তবে আমরা পাই টাও ইজ ইকুয়াল টু 0। আমরা কি জানি যে সমতুল্য বক্ররেখা হয়, তাহলে আমরা কি জানি টাও ইজ ইকুয়াল টু 0। এখন আর ইজ ইকুয়াল টু আর অফ এস এর ইভলিউট সমীকরণ, যে সমীকরণটা আছে এটা আপনাদের মুখস্থ লাগবে। এটা হচ্ছে আমাদের কত? ইভলিউট সমীকরণ। আর ই দ্বারা কি ইভলিউট সমীকরণ ইজ ইকুয়াল টু আর ভেক্টর প্লাস এন ভেক্টর বাই কে, সরি এন ভেক্টর বাই কাপ্পা প্লাস বি ভেক্টর বাই কাপ্পা কট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন ইন্টিগ্রেশন টাও ডিএস প্লাস কত সি। এটা এই সূত্রটা আপনারা মুখস্থ রাখবেন, মানে সমীকরণটা আপনারা কি করে মুখস্থ রাখবেন। ইভলিউট আর ই আর ভেক্টর প্লাস এন বাই কাপ্পা প্লাস বি বাই কাপ্পা কট, ব্র্যাকেটে যা ছিল তা আপনারা কি করবেন? এটা মুখস্থ রাখবেন। তাহলে আর ই প্লাস আর ভেক্টর প্লাস এন ভেক্টর বাই কাপ্পা প্লাস, এখন দেখেন আমরা কি জানি এই টাও সমান হচ্ছে 0, টাও সমান হচ্ছে কত আমাদের 0। 0 যদি হয় তাহলে কি পুরাটা কি আমাদের 0, 0 প্লাস সি, তো সি এর সাথে যদি এটা গুণ করি তাহলে আমরা কি এটাই পাবো। তাহলে আমরা কি পাচ্ছি? বি ভেক্টর বাই কাপ্পা কট সি। তারপরে আমাদের আর ই ইজ ইকুয়াল টু আর ই ইজ ইকুয়াল টু আর প্লাস এন তো আছে 1 বাই কাপ্পা, 1 বাই কাপ্পা মানে হচ্ছে তো রো, তো রো লিখতে পারি প্লাস বি ভেক্টর 1 বাই কাপ্পা, 1 বাই কাপ্পা মানে হচ্ছে তো রো কট সি। এখন আমরা এটা কি করবো? উভয় পক্ষে কি ডি বাই ডিএস প্রয়োগ করবো। এদিকেও কি করছি? ডি বাই ডিএস প্রয়োগ করছি। এই পুরাটার মধ্যে আমরা কি করছি? ডি বাই ডিএস প্রয়োগ করছি। এখন আমাদের এখানে দেখেন ই আছে, কিন্তু এই জায়গার মধ্যে ই নাই। এই জায়গার মধ্যে ই আনার জন্য দেখেন ডি আর ই বাই ডি এস ই লিখছি। দেন আবার দেন উপরে লিখছি ডি এস ই, নিচে কিন্তু ডি এস এস, তো উপরে নিচে কাটাকাটি গেলে কিন্তু আগেরটাই পাচ্ছি, তো মানে কোনো পরিবর্তন হইতেছে না। তা আর আর করলে কি হয়? আর প্রাইম হয়। আর এখানে যদি আমরা ইউবি সূত্র প্রয়োগ করি, রোডা সি রয়েছে, এনডে করলে কি হয়? এন প্রাইম হয় সূত্রে প্লাস। এখন আমরা এনডে সি রাখবো, রোডে করলে কি হয়? রো প্রাইম হবে। এখন আমাদের এখানে ইউবি ডাব্লিউ সূত্র পড়তেছে, ইউবি ডাব্লিউ সূত্র কি আমাদের? এখন যদি আমরা এই দুইটার যে কোনো দুইটা স্থির রাখবো, আর অন্তরীকরণ করবো, তাহলে এই দুইটা যদি আমার স্থির থাকে, তো বি এর করলে কি হয়? বি প্রাইম হয় প্লাস। এখন আমরা এই দুইটা স্থির রাখবো, মানে ইউবি ডাব্লিউ যে অন্তরীকরণ সূত্র আছে এটা দেখবেন, এই দুইটা স্থির রাখবো, এই দুইটা স্থির রাখছি, তাহলে রোডে করলে কি? রো প্রাইম প্লাস। এখন যদি আমরা এই দুইটা স্থির রাখি, এটা যে অন্তরীকরণ করি, এই পুরোটা একটা ধ্রুবক মান, এই ধ্রুবকটা অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়। আর 0 এর সাথে যা গুণ করবেন 0 হবে। তো আর এর এস এর সাপেক্ষে করলে কি হয়? আর প্রাইম হয়। আর ই যুক্ত আছে এই জন্য ই, আর এখানে আছে ডি এস ই বাই কত? ডিএস। আর প্রাইম মানে হচ্ছে তো টি, সূত্রের আর প্রাইম মানে হচ্ছে তো টি রো, এন প্রাইমের সূত্র হচ্ছে এটা, এন প্রাইম মানে হচ্ছে কত? এটা প্লাস এন ইন্টু রো প্রাইম প্লাস বি প্রাইমের সূত্র হচ্ছে কত আমাদের? মাইনাস কত? টাও এন। বি প্রাইম মানে হচ্ছে কত? মাইনাস টাও এন। আর এখানে আছে কত? রো ইন্টু কট সি। বি রো প্রাইম কট সি আছে, তাই রেখে দিছি, যা ছিল আমি কি করছি তাই রেখে দিছি। টি এখানে রো দ্বারা এটা গুণ করছি, ছিল মাইনাস টাও এন দ্বারা কি করছি? এটা গুণ করছি, এবং এইটা যা ছিল আমি কি করছি তাই রেখে দিছি। টি রো মানে কি আমরা জানি, আগে লিখছিলাম রো মানে হচ্ছে কত আমাদের? 1 বাই কাপ্পা, রো দ্বারা আমরা লিখছি 1 বাই কাপ্পা। আর এখানে টাও মানে কত? 0। প্রশ্নের শুরুতে বলছিলাম আমরা পাই টাও ইজ ইকুয়াল টু 0, তো টাও 0 হইলে পুরোটাই 0। আর এখানে এটা থাকতেছে, আর এখানেও কি টাও মানে 0, তার মানে কি পুরাটাই 0, আর থাকতেছে কোনটা আমার? এটা আমার থাকতেছে।
টি, এই কাপ্পা কাটা থাকতেছে কত মাইনাস টি, আর এটা থাকতেছে আর এখানে যা ছিল তাই থাকতেছে আমাদের। তাহলে এখানে দেন আর প্রাইম মানে হচ্ছে কত আমাদের টি, আর প্রাইম মানে হচ্ছে কত টি, আর এখানে আছে ডি এস ই বাই ডি এস ইজিক্যাল টু এই টি আর এই টি কাটা আমার এটা থাকতেছে আমাদের। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। অপর পৃষ্ঠে আমরা উভয় পক্ষে কী করবো, মডুলাস চিহ্ন দেব। এখন এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের মান হচ্ছে কত 1, তাহলে এটা আমার থাকতেছে। আর এই মডুলাসটা উঠানোর জন্য আমরা রুট দিব, রুট দিয়ে এন এর সহ কত রো প্রাইম তার উপরে স্কোয়ার দিব প্লাস বি এর সহ কত এটা তার উপরে হোল স্কোয়ার দিব। তো ডি এস ই বাই ডি এস এখানে রো প্রাইম হোল স্কোয়ার, আর এখানে কি লিখতে পারি রো প্রাইম স্কোয়ার কট স্কোয়ার সি আমরা লিখতে পারি, ব্র্যাকেটে উড়াই দিয়েছি। আর এখান থেকে আমরা রো প্রাইম হোল স্কোয়ার কমন নিতে পারি, রো প্রাইম হোল স্কোয়ার আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 1 আর এখানে থাকছে আমাদের কট স্কোয়ার সি। রুট এবং স্কোয়ার কার আগে এত শুধু থাকবো রো প্রাইম, আর এটা উঠলে কি আমার রুট আসছিল রুট দিয়ে রাখছি। তাহলে এতটুকু মান পাইছে এটা। এখন 1 নং হতে পাই, 1 নং এ দেন এই জায়গাটা আমাদের ছিল আর এখানে ছিল আমাদের ডি এস ই বাই ডি এস, তাহলে এতটুকু মান হচ্ছে কত আমাদের এটা, এটাই কিন্তু আমি এখানে বসাইছি যে 1 নং যে এতটুকু মান হচ্ছে কোনটা, যে এতটুকু মান হচ্ছে এটা, এই জায়গার মধ্যে এটা লিখছি, আর বাকি ডান পাশে যা ছিল আমি তাই রেখে দিছি। তো টি ইটা রাখলাম, আর এইটা সমান এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাব, আর এখান থেকে আমাদের কি রো প্রাইমটা কমন যাচ্ছে, আমি রো প্রাইমটা কমন নিছি। উভয় পক্ষে আমরা কি করছি বি ডট গুণন করছি, উপরে নিচে কিন্তু এটা কাটা, আর উভয় পক্ষে আমি করছি বি ডট গুণন করছি, এদিকেও বি লিখছি আর এদিকেও কি লিখছি আমরা বি লিখছি। টি ই বি ইজিক্যাল টু দেন ডট গুণন যদি করি এন আর বি বিপরীত জাতীয় মানে দুই রকমের ডট গুণন মানে কি 0, আর এখন এটার সাথে যদি আমরা ডট গুণন করি বি আর বি মানে একই জাতীয় দুইটা ডট গুণন মানে 1 এর সাথে কট সি গুণ করলে কত হবে কট সি হবে, আর নিচে যা ছিল আমি তাই রাখছি। তাই টি ই ডট বি ইজিক্যাল টু এটা দেন ফুরার একটা ধ্রুবক মান, এই ধ্রুবক যেহেতু আমরা ধ্রুবক পাইছি যা নির্দেশ করে যে ই বলিউডটি একটি কি কুণ্ডলী, যেহেতু আমরা একটা ধ্রুবক মান পাইছি তাহলে কি আমাদের কি ই বলিউড একটি কুণ্ডলী। সুতরাং সমতুল্য বক্ররেখার ই বলিউড একটি কি কুণ্ডলী। আশা করি সবাই বুঝতে পারছেন।